হ্যালো স্টুডেন্ট, এর আগের দিন আমরা নিজেকেরই 1.2 এর অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 1.2 এর এই 2 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 2 নম্বর অঙ্কটা কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2 সেমি হলে ত্রিভুজটি পরিসীমা কত? তাহলে একটা ত্রিভুজের বাহু কটা থাকে? একটা ত্রিভুজের তিনটে বাহু থাকে। একটা, দুটো, তিনটে। এই তিনটে বাহুকে যদি আমরা যোগ করি তাহলে কি পাওয়া যায়? পরিসীমা। যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটার বাহু ধরলাম একই এ, তাহলে তার পরিসীমা কি? 3 গুণিত এ, বা এ এ এ তিনটায় কী করতে পারো? যোগ করতে পারো। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও। এই 2 নম্বর অঙ্কটা কষে দেখি 1.2 এর 2 নম্বর অঙ্ক। যে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2 সেমি হলে ত্রিভুজটার পরিসীমা। ত্রিভুজের পরিসীমা মানে অ্যাকচুয়ালি বোঝায় যে তিনটে বাহুর যোগফল। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটে বাহু একই, তাহলে কি 3 দিয়ে গুণ করলেও উত্তর কি আসবে? একই আসবে। তাহলে আমরা লিখে নিই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণিত 4y প্লাস 2 সেমি, কারণ বাহু কত দিয়েছে? 4y প্লাস 2 সেমি। গুণ করলে কত? 3 4 12y, 3 আর 4, 3 4 12, y পড়ে থাকলো 3 দুগুণে 6 সেমি। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 8x প্লাস 3y সেমি এবং প্রস্থ 8x মাইনাস 3y সেমি। ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি জানি আমরা? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে লিখে নেব আয়তক্ষেত্রের বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত? 8x প্লাস 3y। দৈর্ঘ্য কত? 8x প্লাস 3y সেমি। প্রস্থ কত? 8x মাইনাস 3y সেমি। তাহলে 8x প্লাস 3y ইন্টু 8x মাইনাস 3y বর্গ সেমি গুণ, এটা এ প্লাস বি, এ মাইনাস বি তার কি সূত্র। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যদি গুণ আকারে থাকে তাহলে তার সূত্র কি হয়ে যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাও হয়ে যাবে 8x, মানে এ মানে যেহেতু 8x আর বি মানে 3y, তাহলে 8x তার স্কোয়ার মাইনাস 3y তার স্কোয়ার বর্গ সেমি। 8-এর বর্গ কত হবে? 64। এক্সের বর্গ এক্স স্কোয়ার, 3-এর বর্গ 9, ওয়ের বর্গ 9 স্কোয়ার বর্গ সেমি। আশা করি এই অঙ্কটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। একটি বর্গক্ষেত্রকার একটা বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আগে ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়ে যায়? বাহু গুণিত বাহু, বা বাহু তার কি স্কয়ার। তাহলে আমরা লিখে নিই যে বর্গ ক্ষেত্রাকার বা বর্গাকার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি লিখব? বাহু গুণিত বাহু। বাহু কত? ডাইরেক্ট লিখব এ 3m মাইনাস 3m মাইনাস 4 ইন্টু 3m মাইনাস 4 বর্গ মিটার। তাহলে সূত্র হয়ে যাবে কি, বা গুণ করতে পারবো। তাহলে 9 3 মানে এটার সঙ্গে এটা একবার গুণ করবো, তাহলে 3 3 9 এম স্কোয়ার। এটার সঙ্গে এটা গুণ করে নেবো, তাহলে কত? 3 4 12 এম, 3 4 12 আর এম এম পড়ে থাকলো, মাইনাস 4 দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস কত হবে? মাইনাস 12 এম, মাইনাস 4 আর মাইনাস 4 গুণ করলে প্লাস 16 বর্গ মিটার। তাহলে 9 এম স্কোয়ার মাইনাস 12 এম মাইনাস 12 এম যোগ করলে কত? মাইনাস 24 এম প্লাস 16 বর্গ মিটার। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এবার অঙ্কতে কি বলছে? যে
এম এর মাধ্যমে লেখা হয়ে গেছে। এম এর মান কত হলে বর্গক্ষেত্রাকার পরিসীমা 8 মিটার হবে? তাহলে আমাদেরকে আগে পরিসীমা বের করতে হবে। তাহলে অতএব আবার বের করি, বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি যায়? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? 3m-4 মিটার বেরিয়ে গেল। বা এটা কি গুণকে নাও, 3 × 4 = 12m - 16 এত মিটার। তাহলে এই পরিসীমার সমান অঙ্কতে কত দেওয়া আছে? 8 মিটার। কত মিটার? 8 মিটার। তাহলে শর্ত মতে 12m - 16 = 8 মিটার। এবার এই সমাধান আমরা শিখেছি এবং সমাধানের মধ্যে এম এর মানটা বের করতে হবে। তাহলে 12m, এমগুলোকে একদিকে মানে চলগুলোকে একদিকে মানে চলযুক্ত পদগুলোকে একদিকে করবো আর ধ্রুবকগুলোকে একদিকে করবো। 8 + 16 -16 দিয়ে গেলে কী হয়ে যায়? +16। তাহলে 12m সমান কত? 24। 12m সমান কত? 24। তাহলে এম সমান কত হয়ে যাবে? এম 12 সঙ্গে কীভাবে আছে? গুণ আকারে আছে। এদিকে গেলে কী আসবে? ভাগ আকারে। তাহলে ভাগ হয়ে গেল, 12 দুগুণে 24। এম এর মান কত? 2। এম এর মান কত? 2। তাহলে অতএব এম এর মান মান 2। এম এর মান কত? 2। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 5-এর অঙ্কটা করব। 5-এরগুলো ছকগুলো 1 নম্বর মানে এ নম্বরটা করে দেওয়া আছে, 1 2 দেওয়া আছে, যোগ করতে বলেছে। যেহেতু যোগ করতে বলেছে সেহেতু যোগ করা আছে, এগুলো করে দেওয়া আছে। আমরা এই অঙ্কটা করব 2 নম্বরটা। কি বলছে? এর মানে 1 নম্বর রোমান হরফে 1 নম্বরের মান কি দিয়েছে? 6a² + 2। 2 নম্বরের মানটা দেওয়া আছে, 3 নম্বরের মানটা দেওয়া আছে। যোগ করতে বলছে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর আমাদেরকে যোগ করতে বলছে। তাহলে আমরা 5-এর বি এর অঙ্কটা করব। কত? 5-এর বি 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর। তাহলে 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলছে 6a² + 2। তাহলে এখানে লিখে নেব 6a² + 2 যোগ 2 নম্বর -3a² + 3a -3a² + 3a। তাহলে -3a² + 3a যোগ 3 নম্বর -2a + 3। তাহলে -2a + 3। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে 6a² + 2 প্লাস মাইনাসে কী আসবে এখানে? -3a² + 3a -2a + 3। এবার আমরা a² পদগুলোকে এক জায়গায় লিখব আর এ যুক্ত পদগুলোকে এক জায়গায় আর ধ্রুবকগুলোকে এক জায়গায়। তাহলে a² এটা আছে -3a², এগুলোকে এক জায়গায় +3a -2a +2 +3। তাহলে কী হয়ে যাবে? 6টা a² থেকে 3টে a² বাদ দিলে 3a²। 3টে এ থেকে 2টো এ বাদ দিলে কটায় থাকবে? একটা প্লাস এ, কারণ 3 বড়, 3 এর 2 কত হবে? 5। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার এই 5-এর বিয়ের আরেকটা পার্ট আছে, সেই পার্টটা কি? 2 নম্বর থেকে কি বলছে? 1 নম্বরটা কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে 2 নম্বর বিয়োগ 1 নম্বর। 2 নম্বরটা কি দেওয়া ছিল? এটা 2 নম্বর -3a² + 3a। তাহলে লিখে নেব -3a² + 3a বিয়োগ 1 নম্বর। 1 নম্বরটা কি? 6a² + 2। তাহলে -3a² + 3 -6a² মাইনাস প্লাসে মাইনাস, কারণ মাইনাস গুণিত প্লাস কি হয়? মাইনাসই হয়। কি হয়? মাইনাসই হয়। মানে আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস হয় আর একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। তাহলে -3a² - 6a², তাহলে দুটোই মাইনাস মানে যোগ হবে -9a²। আর এর পার্ট নেই তাই 3a বসে গেল, -2 বসে গেল। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর অঙ্কটা কি বলছে? যে 3 নম্বর থেকে 1 নম্বর কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 3 নম্বর বিয়োগ 1 নম্বর। 3 নম্বরটা কি বলছে? কি দেওয়া ছিল? 3 নম্বরটা দেওয়া আছে -2a + 3। তাহলে আমরা লিখে নেব -2a + 3
বিয়োগ 1 নম্বর কি 6a² প্লাস 2, তাহলে 6a² প্লাস 2 একইভাবে বিয়োগ করে নেব -2 প্লাস 3 মাইনাস দিয়ে গুণ করলে -6a² মাইনাস 6a² মাইনাস 6a² মাইনাস 2, তাহলে -6a² মাইনাস 2, 3 থেকে 2 বাদ দিলে কত 3 থেকে মানে 6a² থেকে -6a² বসে গেল, -2 বসে গেল, কিন্তু 3 থেকে 2 বিয়োগ করা যাবে, তাহলে বিয়োগ করলে কত হবে +1, এটাই অ্যান্সার। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। একই রকমভাবে আমরা সি এর অঙ্কগুলো করব। তো সি এর ওই তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যোগ চাইছে, আর 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে বলেছে, আর 2 নম্বর থেকে 3 নম্বর কি বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা এই সি এর প্রথম অঙ্কটা কি 1 2 আর 3 কি করতে বলছে যোগ করতে বলছে। তাহলে 1 নম্বরটা কি আছে 9m² 9m² মাইনাস 2mn প্লাস n², তাহলে লিখে নিই 9m² মাইনাস 2mn প্লাস n², তাহলে 1 নম্বরটা লেখা হলো। 2 নম্বরটা কীভাবে লিখবো m² প্লাস n², 2 নম্বর m² প্লাস n² যোগ 3 নম্বর m² মাইনাস 3mn মাইনাস 2n², তাহলে লিখে নিই যে m² মাইনাস 3mn মাইনাস 2n² মাইনাস 2n²। এবার আমরা যোগ করব, দেখো কীভাবে ব্র্যাকেটগুলো তুলে দিই, বা এক ব্র্যাকেট যেগুলো স্কোয়ার যুক্ত পদ সেগুলোকে এক জায়গায় লিখবো। তাহলে 9m² প্লাস m² প্লাস m² মাইনাস 2mn, এখানে mn নেই, এটাতে আছে মাইনাস 3mn মাইনাস 3mn আর প্লাস n² মাইনাস 2n²। এখানে 9টা m², এখানে একটা m², 10টা m², এখানে একটা m², টোটাল 11টা m²। এখানে মাইনাস 2mn মাইনাস 3mn দুটোই একই চিহ্ন, তাহলে যোগ হবে, তাহলে 5mn। আর এখানে একটা n², এখানে একটা n², দুটো n², আর এখানে দুটো n² বিয়োগ করতে হচ্ছে, তাহলে সব কেটে গেল, তাহলে এটা উত্তর, এটাই উত্তর। আশা করি এই অঙ্কটাও তোমরা কি বুঝতে পেরেছো। এবার এই 1 নম্বর থেকে আমরা কী করবো 2 নম্বরটা বিয়োগ করব। 1 নম্বর বিয়োগ 2 নম্বর, 1 নম্বরটাতে কী ছিল 9m² মাইনাস 2mn প্লাস n² বিয়োগ 2 নম্বর কি m² প্লাস n², m² প্লাস n², তাহলে 9m² মাইনাস 2mn প্লাস n² মাইনাস m² মাইনাস প্লাসে মাইনাস n², এই ব্র্যাকেটটা তুলে দিলাম। তো এখানে 9টা m², এখানে একটা m² বিয়োগ করলে কটা থাকবে 8টা m² মাইনাস 2mn মাইনাস 2mn আর প্লাস n² মাইনাস n² কী হলো কেটে গেল, তাহলে উত্তর কী হবে 8m² মাইনাস 2mn। দেখো এখানে কমন নিলে কমন নিতে পারো, 2m কমন আসছে, তাহলে কী পড়ে থাকছে 4m মাইনাস n, এভাবেও লেখা যায়। এবার আমরা 2 নম্বর থেকে কী করব 3 নম্বরটা বিয়োগ করব। 2 নম্বর বিয়োগ 3 নম্বর, 2 নম্বরটা কী বলেছে 2 নম্বর বলা আছে m² প্লাস n², লিখে নিই m² প্লাস n² বিয়োগ 3 নম্বরটা কি m² মাইনাস 3mn মাইনাস 2n², m² মাইনাস 3mn মাইনাস 2n², তাহলে m² প্লাস n² মাইনাস m² মাইনাস মানে সে প্লাস 3mn প্লাস 2n²। দেখো এখানে প্লাস m² মাইনাস m² কেটে গেল। এবার এখানে একটা n², এখানে দুটো n² যোগ করলে কটা আসবে 3n² প্লাস 3mn মানে একটা n² দুটো n², টোটাল 3টে n² আর 3mn, 3n কমন আসছে না, তাহলে n প্লাস দেখো এখানে 3 আছে, এখানেও 3 কমন, এখানে n দুটো আছে, এখানে n একটা আছে, তাহলে কমন মানে কি যেটা কম সেটা কমন আসে, তাহলে n এখানে একটা, তাহলে একটা কমন আসছে, তাহলে n একটা পড়ে থাকলো, 3 বেরিয়ে গেছে, তাহলে কি পড়ে থাকবে আর m পড়ে থাকবে, কি পড়ে থাকবে m।
এটাই অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।